আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সাথে নববর্ষের শুভেচ্ছা রইল। আমরা করছিলাম নমেনক্লেচার, নামকরণ, জৈব যৌগের নামকরণ, মানে জৈব যৌগকে কিভাবে আমরা জানবো, চিনবো এবং ভালোভাবে প্লেস করব, সেটাই আমরা শিখছিলাম। যে কথা আমি বলেছিলাম আমার ডেসক্রিপটিভ বক্সে, যেটা আমি বলেছিলাম যে নাম যদি, কারোর ডাক নাম যদি উল্টোপাল্টা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যে ডাকে সে হয়তো অন্যরকম মনেই ডাকে, কিন্তু যে শোনে সে কিন্তু ভালোভাবে শোনে না। তেমনি আমাদের জৈব যৌগের ক্ষেত্রেও তাই। আমরা যদি কোনো একটা জৈব যৌগকে ভুল নামে উপস্থাপন করি, তাহলে পরীক্ষার খাতা কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। যার জন্যে সমস্ত জৈব যৌগের জন্যে, সে ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, অনার্স ফাইনাল ইয়ার হোক, সব ইয়ারের জন্যে জৈব যৌগের নামকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আমরা চাচ্ছি একটু ভালো করে শিখতে, জানতে। অনেক কিছু জানার আছে, অনেক সমস্যার সৃষ্টি হয়, অনেকে না বুঝে অনেকভাবে ভুলভাবে ব্যাখ্যা করে। তারই খুঁটিনাটি বিষয় আজকে আমরা শিখবো। গতদিন শিখেছি, অনেক কিছুই শিখেছি গতদিন। যেমন কোন একটা জৈব যৌগে COOH থাকলে প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে জৈব যৌগটা কি? জৈব যৌগটা হলো অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের রিপ্রেজেন্টেশন। এইটা অ্যাসিডের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। তাহলে আসো আরো আমরা কিছু করি। আমরা গতদিন শিখেছিলাম এর সঙ্গে কিন্তু চারটা হাত কিন্তু সব রয়েছে, আমি বারবার দিচ্ছি না। এখানে যদি OH থাকে, যৌগটা হলো অ্যালকোহল। অ্যালকোহল কি? অ্যালকোহল শিখেছিলাম CHO। এটা যদি থাকে তাহলে অ্যালকানেল। অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইডকে রিপ্রেজেন্ট করে। এটা অ্যালডিহাইড, অ্যাবসলিউটলি রাইট, অ্যালডিহাইড। কিন্তু ইউপ্যাক সিস্টেম আমরা যখন নামকরণ করব, ইন্টারন্যাশনাল সিস্টেমে যখন নামকরণ করব, যৌগটা হলো অ্যালকানাল। অ্যালকানাল যদি থাকে CO NH2 অ্যামাইড, এগুলো আমরা গতদিন শিখেছিলাম। অ্যামাইড যদি শুধু এটা থাকে NH2, তখন অ্যামিন। এগুলো আমরা সব শিখেছিলাম। যদি থাকে এরকম ডাবল বন্ড, তাহলে অ্যালকিন। ডাবল বন্ড থাকলে ENE, ট্রিপল বন্ড থাকলে YNE, সিঙ্গেল বন্ড থাকলে ANE। এ পর্যন্ত শিখেছিলাম, মানে ভালোভাবে শিখেছিলাম। যদি OH থাকে অল, যদি CHO থাকে L, যদি COOH থাকে ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড। আমরা আগে এক একটা করে সবগুলো একটু শিখে নিই, একটা একটা করে। যেমন যদি এইটা থাকে, এরকম যদি কখনো থাকে, এই যে এটা অ্যালকানোন, এটা হচ্ছে কিটোন, কার্বনিল মূলক। কার্বনিল মূলক, এটা হচ্ছে কার্বনিল মূলক, কার্বনিল যৌগকে রিপ্রেজেন্ট করে। কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ দুই প্রকার কিন্তু, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। এটা আমরা পরে আসবো। আচ্ছা, বলছি যখন তখন বলেই ফেলি। যদি এখানে H থাকে তাহলে তখন অ্যালডিহাইড। তাহলে কার্বনিল যৌগ, এই মূলক বিশিষ্ট সমস্ত জৈব যৌগকে কার্বনিল যৌগ বলে। এটা দুই প্রকার। তাহলে C ডাবল বন্ড O বা CO, এরকম লিখতে পারি আমরা CO। এটা হচ্ছে কার্বনিল মূলকের কার্যকরী মূলক। অর্থাৎ যত কার্বনিল যৌগ আছে
সবাইয়ের প্রতিনিধিত্ব করে। তাহলে যা বলছিলাম এই জিনিসটার কথা আমাদের মনে আছে, এটা হলো আর অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কারা? যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হবে? মিথাইল মূলক। ইথেন এর থেকে একটা হাইড্রোজেন চলে গেলে হবে ইথাইল মূলক। এরকম মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক, বিউটাইল মূলক ইত্যাদি। অর্থাৎ কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পর যে গ্রুপটি অবশিষ্ট থাকে তাকে বলবো আমরা অ্যালকাইল মূলক। সেটাকে আমরা আর দ্বারা প্রতিস্থাপিত করি, প্রকাশ করি। যদি দুটোই আর দ্বারা আমরা প্রতিস্থাপিত করি, অর্থাৎ এই দুটো জায়গায় যদি আমরা আর বসাই, তখন এইটা হবে আমাদের কিটোন। কিটোনের যৌগ এটা, এ তখন কিটোন হয়ে যাবে। যদি এখানে এইচ থাকে তখন কি হয়ে যাবে? এটা অ্যালডিহাইড। অর্থাৎ কার্বনিল যৌগ দুই প্রকার, একটা আছে অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। আমাদের দেখে কিন্তু চিনতে হবে, বুঝতে হবে। যেমন এখানে একটা মজার জিনিস রয়েছে, এটা একটু শিখিয়ে দিই। মজার জিনিসটা হলো, স্যার আপনি বলেছেন এইটা হলো কিটোন, এটা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, বহুভাবে যে যেভাবে খুশি লিখতে পারে। আমি এইভাবে লিখছি, এইভাবে লিখছি। যদি এখানে এইচ থাকে তাহলে অ্যালডিহাইড বা অ্যালকানেল এটা রিপ্রেজেন্ট করবে, অ্যালকানাল রিপ্রেজেন্ট করবে। যদি এখানে এরকম থাকে, NH2 থাকে, এগুলো আমাদের খুব গভীরভাবে দেখতে হবে। কিন্তু সিও আসে, NH2 আসে, তার মানে কিন্তু এটা অ্যামিন না। যেমন এখানে যদি আমরা সি 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 দিয়ে দিলাম, এখানে NH2 আছে, স্যার আপনি বলেছিলেন NH2 থাকলে অ্যামিন হবে, কিন্তু পাশে যে সিও রয়েছে, দূরে রয়েছে, স্যার এটা দূরে, সো হট, দূরে থাকুক কাছে থাকুক, NH2 এর সাথে সিও থাকলে এটা হবে অ্যামাইড। অর্থাৎ অ্যালকানামাইড। যদি ওই একই সিওর সাথে এখানে যদি কোনো CH3 থাকে বা কোনো R থাকে এদিকে এরকম, তখন কিন্তু এইটা কিটোন, অ্যালকানন। এগুলো হলো সূক্ষ্ম জিনিস, তা নাহলে ভুল হবেই। পরীক্ষায় এটা আসবে, তুমি অ্যামাইড না লিখে আমি লিখে চলে আসবে, মনের খুশিতে লিখে দিয়ে এসছে। এটা আসলো, তুমি অ্যালডিহাইড লিখে দিয়ে আসলে, যেমন এটা আসলো কিটোন লিখে দিয়ে আসলে, এটা আসলো, এটা থাকলে তো কিটোন হবে, এটা আর অন্য কোনো কিছু হবে না। কিন্তু এইটা এবং এইটা, এই দুটা হলো একটা সমস্যা। আবার এখানে যদি এরকম থাকে, এরকম যদি থাকে ও আর, তখন কিন্তু আলাদা। এটা আমি এখনো শিখাইনি, একটু পরে শেখাচ্ছি। তাহলে আমরা কার্বনিল মূলক শিখলাম, কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ কাকে বলে? সিও। এই গ্রুপ সম্বলিত সিও গ্রুপ সম্বলিত জৈব যৌগকে বলা হয় কার্বনিল যৌগ। দুই প্রকার, অ্যালডিহাইড আর একটা কিটোন। এই কার্বনের দুইটা হাতের একটা হাতে যদি এইচ থাকে তাহলে অবশ্যই এটা অ্যালডিহাইড। এখানে কি বসবে? যাই বসুক না কেন, এইচও যদি বসে অ্যালডিহাইড, আর যদি বসে তাও অ্যালডিহাইড, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা অ্যালডিহাইড। তাহলে এটার নাম কি হবে? এই যে এখানে এইটা রয়েছে, এটার নাম কি হবে? আমি বলেছি যে এটা রয়েছে, এপাশেও কার্বন এপাশে কার্বন, সুতরাং এটা হবে অ্যালকানন। কিটোন থেকে অ্যালকানন। কি অ্যালকানন? 1 2 3 4 2 নম্বরে আমাদের কিটোন গ্রুপটা হচ্ছে 2 নম্বরে, তাহলে 2 অ্যালকানন।
স্যার এটা হচ্ছে 1 2 3 4 মিথেন ইথেন প্রোপেন বিউটেন, তাহলে এটা হবে 2 বিউটানোন। নন ওন 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 কেন? অ্যালকেন, এখান থেকে ই বাদ যাবে, ও এনই যুক্ত হবে, তাহলে ই বাদ চলে গেল, অ্যালকানোন। এই হচ্ছে আমাদের ফর্মুলা। অ্যালকেন থেকে ই বাদ, তার সাথে ওন যুক্ত হবে, সিওর জন্য ওন, অ্যালকানোন। যদি থাকে এরকম, যদি এইখানে থাকে, এইখানে যদি থাকে, তখন 1 2 3 4 5, এপাশ দিয়েও 1 2 3 4 5, কোনো সমস্যা নেই, যেহেতু 5 পাশে পেন্টেন, পেন্টেন, কিন্তু সিও গ্রুপ থাকার জন্য পেন্টেনের জায়গায় হবে পেন্টানন, পেন্টানন, পেন্টানন। এইবার পেন্টাননের আরো একটু স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই, তাহলে পেন্টানন তো বুঝলাম, তা সিও গ্রুপটা কোথায়? 3 নম্বরে, এদিক থেকে 3 নম্বর, এদিক থেকে 3 নম্বর, তাহলে আমরা কি লিখবো? 3 পেন্টানন। এখানে এটা নতুন জিনিস, স্যার এটা আবার কি? নাইট্রাইল। সিএন থাকলে এটা ছিল ওন, অ্যালকানোন। সিএন থাকলে অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল। 1 2 3 4 5 6। স্যার এখান থেকে 1 দিলেন, কার্বন যেখান থেকে, সে যে ধরনের কার্যকরী মূলকই হোক না কেন, যদি কার্বন থাকে তাহলে সেখান থেকে আমাদের 1 নাম্বার, সেখান থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হলো হেক্সেন, কিন্তু সিএন রয়েছে, সেই জন্য কি হবে? নাইট্রাইল, ই বাদ যাবে, যোগ নাইট্রাইল, হেক্সেন নাইট্রাইল, হেক্সেন নাইট্রাইল, এই হেক্সেন নাইট্রাইল। এই এবার আসো আর একটু এগোই নি, হেক্সেন নাইট্রাইল, এটা আমাদের হয়ে গেল। যদি থাকে এরকম, এই স্যার এটা কি হলো? এটা হলো ওই সূক্ষ্মভাবে বলেছিলাম যে সিও থাকলেই কিন্তু সবসময় কিটোন হয় না, সিওর এপাশে আর রয়েছে, সম্পূর্ণটা আর, কিন্তু ওপাশে রয়েছে এন, নাইট্রোজেন, তাহলে এইটুককে কাউন্ট করতে হবে, এই যে এইটুক, এটা হলো অ্যামাইড। কি করে নামকরণ করতে হবে? অ্যালকেন, এর থেকে ই বাদ, যুক্ত হবে অ্যামাইড, সমান সমান অ্যাল কানামাইড। স্পষ্ট করে উচ্চারণ করা, তাহলে এরকম শোনা যায় আর কি, অ্যাল কানামাইড, মানে অ্যালকেনের থেকে ই বাদ গেল, অ্যামাইড যুক্ত হলো। তাহলে এই যৌগটার নাম কি হবে? এইখান থেকে 1 2 3 4 5, 5টা, তাহলে পেন্টানামাইড। 5টা হলো, এখানে হবে পেন্টেন, তার থেকে ই বাদ, অ্যামাইড যুক্ত হবে পেন্টানামাইড, পেন্টানামাইড, পেন্টানামাইড। এরকম করে হেক্সানামাইড, বিউটানামাইড, অক্টানামাইড, অক্টানামাইড, যদি এরকম থাকে, এরকম যদি থাকে, এই যে স্যার সেই তো সিও নেই, NH2 অ্যামাইড, হ্যাঁ অ্যামাইড,
এটা হলো অ্যামাইড, 1 2 3 4 5 পেন্টানামাইড। আমি আগে কি করেছিলাম, বন্ধন আকারে দিয়েছিলাম, এবার কিন্তু আমি বন্ধন আকারে দেইনি। এইবার আসো এখানে একটা CH3, তখন কি হবে, তখন মূল যৌগ, আগে আমাদের মূল, এটা অ্যামাইড, এটা কিন্তু আমরা এখন অ্যালকিন হিসেবে বিবেচনা করব না, এটা হচ্ছে আমরা চিনে গেছি এটা হলো আমাদের অ্যামাইড। তাহলে এটা একটা অ্যামাইড, কি অ্যামাইড, পেন্টানামাইড। সেই পেন্টানামাইডের 3 নম্বরে একটা মিথাইল মূলক, তাহলে 3 মিথাইল পেন্টানামাইড, 3 মিথাইল পেন্টানামাইড। স্যার এখানে আরেকটা যদি থাকে, এইখানে আরেকটা যদি থাকে, হ্যাঁ থাকতেই পারে। তাহলে প্রথমে তুমি কি লিখবা, তোমার মূল যৌগ পেন্টানামাইড। এবার আসো এ কোথায়, কত নম্বর কার্বনে, এ কি, এ হলো 3 নম্বর কার্বন, এই যে লিখলাম কি, মিথাইল। তাহলে 3 মিথাইল, ও এপাশে আরেকটা আছে, ওটাও দেখতে হবে। এ কোথায় আছে, এও 3 নম্বরে, তাহলে আরেকটা 3, এর জন্য 3 এইটা, এর জন্য এইটা 3, কয়টা হলো, একটা দুটো, তাহলে দুটো হয়ে গেল, দুটো হলে ডাই, 3 3 ডাই, কি মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, তাহলে মিথাইল 3 3 ডাই মিথাইল পেন্টানামাইড, 3 3 ডাই মিথাইল পেন্টানামাইড। স্যার এখানে একটা NH2 গ্রুপ রয়েছে, এখানেও এটা রয়েছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমাদের মূল যৌগ কিন্তু এটা অ্যামাইড, এ কিন্তু বলে দিচ্ছে, এ প্রতিনিধিত্ব করছে অ্যামাইডের, তাহলে মূল যৌগ অ্যামাইড। এরপরে এদিকে যাই আসুক না কেন, দেখতে হবে এর চাইতে সক্রিয় কোনো কার্যকরী মূলক আছে কিনা, ওটা আমি একটু পরে শেখাচ্ছি, আগে এগুলো একটু শিখিয়ে নিই। তাহলে এটা অ্যামাইড, 1 2, এটা 3, এটা 4, তাহলে 3 নম্বরে দুইটা, এটাও 3 নম্বরে, এটাও 3 নম্বর, তাহলে কি লিখবো, 3 3, দুটো যেহেতু হয়ে গেল ডাই, কি মিথাইল, 3 3 ডাই মিথাইল। তারপরে আরেকটা রয়েছে যে এ কি, NH2, NH2 যখন কখনো শাখা হিসেবে থাকে বা প্রতিস্থাপক হিসেবে থাকে, তখন সেটাকে আমরা অ্যামিনো বলবো। তাহলে এটা হলো কত নম্বরে, 4 অ্যামিনো, কি যেন ছিল আমাদের, পেন্টানামাইড। তাহলে 3 3 ডাইমিথাইল 4 অ্যামিনো পেন্টানামাইড। তাহলে কি কি আমাদের হয়ে গেল, আমাদের অ্যাসিড হয়ে গেল, তারপর কিটোনটাও হয়ে গেল, তারপর নাইট্রাইল হয়ে গেল, তারপর এলডিহাইড হয়ে গেল, তারপরে ওএইচ হয়ে গেল, তারপরে CONH2 হয়ে গেল। মেইন যে কার্যকরী মূলকগুলো যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। ডাবল বন্ডটা হয়ে গেল, ট্রিপল বন্ডটা হয়ে গেল, সিঙ্গেল বন্ড হয়ে গেল, সিম্পল আর প্রতিস্থাপক মানে হলো মিথাইল, ইথাইল, এগুলো আমাদের হয়ে গেছে। আবার সিম্পল কোনো থাকতে পারে, বিআর থাকতে পারে, আই থাকতে পারে, NH2 থাকতে পারে, NO2 থাকতে পারে, নাইট্রো, এটা হলো নাইট্রো, এটা হলো অ্যামিনো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, আর এটা হলো অ্যালকাইল মূলক, সেটা হলো মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, আইসো যৌগ হতে পারে। এবার আসো স্যার যদি দুটো একসাথে থাকে, যেমন দুটো যদি একসাথে থাকে, এটা যেন কি বলেছিলাম, এটা কি বলেছিলাম, প্রথম দৃষ্টিতেই কিন্তু এটা অ্যালকিন, যেহেতু এটা ডাবল বন্ড রয়েছে, এটার নাম কিন্তু অ্যালকিন। কি অ্যালকিন আগে সেটা দেখি, 1 2 3 4 5, এটা পেন্টিন, পেন্টিন। এবার আসলে আরো একটু ডিপলি যাই, আর একটু নির্দিষ্ট করে বলি, এই যে ইন মানে ডাবল বন্ড,
1 2 3 4 5, এ পাশটাও একটু চেষ্টা করবে 1 2 3 4 5, যে পাশটাই আসে না কেন ডাবল বন্ড আমাদের 2 নাম্বার কার্বনে, নাকি এই পাশ দিয়ে 2 নাম্বার, এই পাশ দিয়ে 3 নাম্বার, সুতরাং আমরা এই পাশ দিয়ে নাম্বারিং করব। যে দিক দিয়ে কার্যকরীমূলক বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে গ্রুপটা ওই যৌগের প্রতিনিধিত্ব করে সে যে দিক দিয়ে কাছে হবে সে দিক দিয়ে আমরা নাম্বারিং করব। তাহলে এটা হলো 2 পেন্টিন, নট 3 পেন্টিন। যদি এখানে ট্রিপল বন্ড থাকে তাহলে কি হবে? 2 পেন্টাইন, ইনের জায়গায় YNE হবে, ইনের জায়গায় YNE হবে। সেটা তো পারি, খুব ভালো। এখানে CH3, তখন কি হবে বলো? তখন কি হবে? 1 2 3 4 5, এটা পেন্টাইন, এভাবে লিখবো পেন্টাইন। কি পেন্টাইন? 2 পেন্টাইন। 2 পেন্টাইন স্যার একটা মিথাইল গ্রুপ রয়েছে কোথায়? 4 নম্বরে, তাহলে 4 মিথাইল 2 পেন্টাইন, 4 মিথাইল 2 পেন্টাইন। স্যার এই লিখতে গেলে কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় সেমিকলন দেব, এগুলো ভুল হয়ে যায়। সংখ্যা এবং গ্রুপের মাঝখানে হাইফেন দেবে। আচ্ছা, এটা যখন শেষে যা কমা দেবে, তারপরে আবার একইভাবে অন্যটাকে প্রকাশ করতে গেলে এইভাবে শুরু করবে 2 পেন্টাইল। স্যার যদি এরকম থাকে, এইরকম যদি একটা যৌগ থাকে, এই স্যার একটা যৌগে দুটোই কার্যকরী মূল্য রয়েছে, এটাও রয়েছে এটাও রয়েছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, তখন হবে ইনআইন। এই দিকতে নাম্বারিং করব, এই দিকতে নাম্বারিংটা তখন যেহেতু ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে থাকলে ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড প্লাস ট্রিপল বন্ড একসাথে থাকলে নামকরণ হবে ইনআইন। নাম্বারিং হবে ট্রিপল বন্ডের দিক থেকে। খুব জটিল কিন্তু এটা, এর একটা ব্যতিক্রমধর্মী একটা নামকরণ রয়েছে। তাহলে কি হলো? ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যে ডাবল বন্ড প্লাস ট্রিপল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে থাকলে তখন যৌগের নামকরণ হবে ইনআইন। অর্থাৎ এই যৌগের নাম কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, নোনেন। মূল যৌগ হচ্ছে নোনেন, তাহলে ননিন আইন। একটা কমা দেবো না, একটা কমালে সমস্যা আছে, আচ্ছা থাকুক। তাহলে ননিন, এই যে ননিন আইন, যৌগটা হবে ননিন আইন। এটাকে আরেকটু ভালোভাবে বলি এইবার। ননিন, ইনটা কোথায় আছে, আইনটা কোথায় আছে? ইনটা আছে 1 2 3 4 5 6 নম্বরে, আইনটা আছে 2 নম্বরে। তাহলে আমরা কি লিখবো এখানে? 6 ননিন, 6 ননিন, আর এইখানে দেব আমরা 2 আইন, 6 ননিন 2 আইন। অথবা 6 in 2 no 9, এভাবে আমরা লিখতে পারি। সাধারণত ইন আইন এই সিস্টেমে লেখা হয় পেন্টিন আইন, মূল যৌগটাকে লেখা হয় এইভাবে। যদি থাকে এরকম, যদি থাকে, কিন্তু এটা সমস্যা ডাবল বন্ড ট্রিপল বন্ডের একটা সমস্যা হলো কি বলেছি, ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে নাম্বারিংটা হবে কিন্তু ট্রিপল বন্ডের দিক দিয়ে। তবে যদি দুই পাশ দিয়ে যদি সমান ডিস্টেন্সের অবস্থান করে, যদি এটা এখানে না থেকে যদি এইখানে থাকে ডাবল বন্ডটা, সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকমের ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ইন আইন,
আমি একটু ছোট করে দিই এবার। ডাবল বন্ড, এই যে ট্রিপল বন্ড, এই 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। দেখো এই ট্রিপল বন্ডটা এদিক থেকে 1 নম্বরে, আবার ডাবল বন্ডটা এদিক থেকেও কিন্তু 1 নম্বরে। তাহলে কি হলো, সমান ডিস্টেন্সে রয়েছে। আমরা এটা এভাবেও লিখতে পারতাম, যে এভাবে বলি। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে নাম্বারিংটা হবে আমাদের ডাবল বন্ডের দিক দিয়ে। যদি স্বাভাবিকভাবে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, সমান ডিস্টেন্সে না থাকে, তাহলে ট্রিপল বন্ডের দিক দিয়ে নাম্বারিং করতে হবে। যৌগের নামটা হবে ইন আইন, পেন্টিন আইন অথবা অ্যালকিন অ্যালকিন আইন, অ্যালকিন আইন। এটা হচ্ছে পেন্টিন আইন, পেন্টিন আইন। কিন্তু যখনই সমান ডিস্টেন্সে থাকবে, নাম্বারিং কিন্তু এদিক থেকে করতে হবে। এটা আমি তাহলে আরেকটু দেখাই। এই যেখানে এখানে এই এবার কিন্তু 1 নম্বরে না। দেখো এটা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আমরা ভুল করে যদি যে ট্রিপল বন্ড এদিকে রয়েছে, ট্রিপল বন্ডকে প্রাধান্য দিতে হবে, কিন্তু তা দিলাম প্রাধান্য, কিন্তু ট্রিপল বন্ড 2 নম্বরে, আবার এদিকে ডাবল বন্ড 2 নম্বরে। এই ক্ষেত্রে অবশ্যই নাম্বারিংটা করতে হবে আমাদের ডাবল বন্ডের দিক দিয়ে, কিন্তু যৌগের নামটা হবে ইন আইন, অ্যালকিন আইন। তাহলে এটা এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম হবে টু হেপটিন, এই যে হেপটিন 6 আইন, সরি 5 আইন। এই যে 5 নম্বরে আইনটা, 5 নম্বরে ট্রিপল বন্ডটা 5 নম্বরে। খেয়াল করেছো? ভালো করে দেখো, তখন যৌগটা কিন্তু আমাদের কি হচ্ছে, এই ডাবল বন্ডের দিক দিয়ে কিন্তু আমাদের নাম্বারিং করতে হচ্ছে, কিন্তু ইন আইন যৌগটা কিন্তু ইন আইন ঠিকই আছে। তবে ধরো যদি এই দিক দিয়ে আমরা নাম্বারিং করতাম, তখন কিন্তু এরকম হতো না। ধরো এটা যদি এখানে থাকতো, তখন হতো কি 3 হেপটিন 2 আইন, তখন 2 আইন হতো। আবার এই ক্ষেত্রে যখনই আমরা এই পাশ থেকে করলাম, তখন কিন্তু যৌগের নামটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল। এটা কি হলো, 2 হেপটিন, অর্থাৎ হেপটিনের 2 নম্বরে রয়েছে কি একটা ডাবল বন্ড, হেপটিনের বা হেপটেনের 2 নম্বরে ডাবল বন্ড রয়েছে। আর 5 আইন কি রয়েছে, 5 নম্বর আর একটা ট্রিপল বন্ড রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নামকরণ। পরীক্ষায় আসলে খুব সমীহ করে কিন্তু এটাকে নাম লিখবে, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি আবার এটা বলি, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি একসাথে থাকে, তাহলে আমরা ট্রিপল বন্ডের দিক থেকে নাম্বারিং করব। যৌগটার নাম হবে ইন আইন, ইনটা যাবে মূল যৌগের মধ্যে, ইন আইন, পেন্টিন আইন, হেপটিন আইন, যাই হোক কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমান ডিস্টেন্সে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাবল বন্ডের দিক দিয়ে নাম্বারিং করতে হবে, কিন্তু যৌগের নাম ওই ইন আইন। যদি এবার আসো, এবার একটা যৌগ অ্যাসিডটাকে আমরা সাধারণত এইভাবে লিখি, অ্যাসিড। এই যে সি ওর পাশে ওইস, এটা হলো অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড। সি ওর পাশে সিএল থাকলে অ্যালকানোইল ক্লোরাইড, সি ওর পাশে NH2 থাকলে অ্যামাইড, সি ওর পাশে যদি OR থাকে তাহলে স্টার, ওটা এখনো শিখে পারিনি, শিখবো। এখানে রয়েছে আমাদের একটা ওইস। তাহলে এবার দেখো, এটা কিন্তু ওইস না, এটা অ্যালকোহল না, এটা হলো অ্যাসিড। তাহলে এই যৌগের 2টা কার্যকরী মূল রয়েছে, একটা হলো অ্যাসিড আর একটা হলো ওইস। একটা হলো ওয়াইক অ্যাসিড, ওয়াইক অ্যাসিড, আর এটা হলো অল, অল। এরকম যদি 2 বা ততোধিক কার্যকরী মূলক একই যৌগের ভিতরে থাকে, তখন প্রায়োরিটি টেবিলে যে কার্যকরী মূলকটা সবচেয়ে উপরে থাকে,
তাকেই প্রায়োরিটি দিতে হবে। যেহেতু দুটো রয়েছে এখানে, প্রায়োরিটি টেবিল আমরা শিখবো এখন। প্রায়োরিটি টেবিলে অর্থাৎ সক্রিয় কার্যকরীমূলকের দিক দিয়ে অ্যাসিডই হচ্ছে 1 নম্বরে, এর উপরে আর কেউ নেই। এরপরে সালফোনিক গ্রুপ রয়েছে, অ্যামাইড রয়েছে, অ্যালকানয়েল হ্যালাইড রয়েছে, তারপরে নাইট্রাইল রয়েছে, এগুলো আমরা শিখছি একটু পরে। তাহলে যৌগটা কি হবে? ওয়াইক অ্যাসিড। এ তখন কি হবে? এ তখন অ্যালকোহল হবে না, এ তখন হয়ে যাবে হাইড্রোক্সি। হাইড্রোক্সি অর্থাৎ কোন একটা গ্রুপ যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে যৌগকে। যেহেতু এ সক্রিয়তার দিক থেকে উপরে, যে সক্রিয়তার দিক থেকে উপরে হবে তার নাম অনুসারে যৌগের নাম হবে। তাহলে যৌগটা হবে অ্যালকানয়িক অ্যাসিড। কি অ্যালকানয়িক অ্যাসিড? 1 2 3 4 5 পেন্টানয়িক অ্যাসিড। যৌগটা হলো পেন্টানয়িক অ্যাসিড। পেন্টানয়িক অ্যাসিড, সেই পেন্টানয়িক অ্যাসিডের 3 নম্বর একটা ওইস মানে হাইড্রোক্সি মূলক, তাহলে 3 হাইড্রোক্সি পেন্টানয়িক অ্যাসিড। 3 হাইড্রোক্সি পেন্টানয়িক অ্যাসিড। তাহলে কি শিখলাম? একই সাথে যদি 2 বা ততোধিক বা তারও বেশি কার্যকরীমূলক থাকে, তাহলে প্রায়োরিটি টেবিলে যে সবচেয়ে উপরে থাকবে তার নাম অনুসারে যৌগের নাম হবে। আগে সেই যৌগের নাম, সেইটা অনুযায়ী যৌগের নাম লিখে ফেলবো, বাদ বাকিগুলো সব প্রতিস্থাপক। যেমন প্রতিস্থাপক হিসেবে ওইস যদি থাকে তখন হাইড্রোক্সি, তারপর যদি সিএন থাকে সায়ানো, তখন অ্যালকেন নাইট্রাইল না, এ হবে কি হাইড্রোক্সি। এই হাইড্রোক্সি যদি থাকে এরকম CONH2 অ্যামিডো, অ্যামিডো NH2 যদি থাকে তাহলে অ্যামিনো, যদি থাকে CO কিটোন এটা হবে অক্সো, যদি থাকে CHO অ্যালকানয়েল এটা হবে অ্যালকানয়েল, অ্যালকানয়েল। অ্যালডিহাইডটা তখন অ্যালকানয়েল হয়ে যাবে, CO কিটোনটা অক্সো হয়ে যাবে, NH2 অ্যামিনো হয়ে যাবে, CO NH2টা অ্যামিডো হয়ে যাবে, এটা হবে সায়ানো, এটা হবে হাইড্রোক্সি। আরো রয়েছে। আমরা তাহলে প্রায়োরিটি যে টেবিলটা এটা আমরা একটু দেখে নিই। প্রায়োরিটি টেবিলে সবচেয়ে প্রথমে থাকবে আমাদের COOH, তারপরে SO3H, তারপরে COX এটা হচ্ছে অ্যালকানয়েল হ্যালাইড, তারপরে CONH2, তারপরে CN, CHO, OH, এইভাবে আমাদের চলে আসবে। তাহলে সবচেয়ে উপরে কে? অ্যাসিড। তাহলে কোনো কার্যকরী কোনো জৈব যৌগে যদি এটা থাকে ওটা তাহলে যৌগের নামকরণ হবে এইটা অনুযায়ী, বাদ বাকি সব প্রতিস্থাপক হয়ে। এগুলো অবশ্য তেমন একটা আমাদের আসে না, এটা আসে, এটা আসে, এটা আসে, এটা আসে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, তারপরে সিঙ্গেল বন্ড আছে, তারপরে আর আছে, এরপরে কি কারা আসবে? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি এরা আসবে, তারপরে নাইট্রো গ্রুপ ইত্যাদি। তবে এইগুলোই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তাহলে CN এবং CH যদি একসাথে থাকে তাহলে CN অনুযায়ী অ্যালকেন নাইট্রাইল হিসেবে নামকরণ করতে হবে। যদি OH এবং কিটোন একসাথে থাকে তাহলে যৌগটা হবে অ্যালকানোন। যদি CONH2 এবং এখানে দেখো CONH2 এটা একসাথে থাকে তাহলে এইটা অনুযায়ী আমাদের নামকরণ করতে হবে। যেমন আরো দু একটা উদাহরণ দিই। একটা যৌগ
আর কি বাকি রয়েছে? সিএন দেয়নি এখানে, সিএন না, এটাতে থাকুক। কি হবে? এভাবে আন্ডারলাইন করো। এখানে রয়েছে CHO, এখানে রয়েছে কিটোন, এখানে NH2, এখানে অ্যালকোহল, এখানে অ্যালকোহল না, স্যার অ্যালকোহল না, হ্যাঁ এইটা মিলে হবে আমাদের অ্যাসিড। তাহলে কার্যকরীমূলক কতগুলো রয়েছে? আবার এখানে একটা ডাবল বন্ড, বাবা তাহলে কতগুলো রয়েছে? এই একটা রয়েছে এই হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা কি শিখেছি? অ্যাসিড যদি থাকে তাহলে ওই প্রায়োরিটি টেবিলে 1 নম্বরে। সুতরাং এইটা হবে আমাদের একটা অ্যাসিড। কি অ্যাসিড? 1 2 3 4 5 6, অর্থাৎ হেক্সানয়িক অ্যাসিড। এইবার একেবারে সোজা, এইবার কি করবা? যত কার্যকরী মূলক আছে, যেমন 2 নম্বর একটা ইন আছে, এবার তো এখন ইন হবে। 3 নম্বর একটা হাইড্রোক্সি আছে, 4 নম্বরে অক্সো আছে, 5 নম্বরে অ্যামিনো আছে, 6 নম্বরে অ্যালকানোইল আছে। তাহলে তুমি কি লিখবা? 2 ইন, এই যে একেবারে সোজা, 2 ইন 3 হাইড্রোক্সি 4 অক্সো 5 অ্যামিনো 6 অ্যালকানোইল হেক্সানয়িক অ্যাসিড। একেবারে সোজা। শুধুমাত্র তোমাকে প্রায়োরিটি টেবিলটা একটুখানি মনে রাখতে হবে। মুছে ফেলেছি প্রায়োরিটি টেবিলটা একটুখানি মনে রাখতে হবে, তাহলে নামকরণ তোমার কাছে একেবারে সোজা। আরেকটা বলি, স্যার শুধু কিটোন? এটা কি হবে? এটা এবার প্রথমে আন্ডারলাইন করে করে চিন্তা করতে হবে। এটা হচ্ছে COOH অ্যাসিড, CONH2 অ্যামাইড। তাহলে এদিকে আছে মিথাইল মূলক, এদিকে আছে CO কিটোন মূলক, এদিকে আছে, এখানে একটা OH দিয়ে দিই, এখানে একটা OH দিয়ে দিলাম, অনেকগুলো রয়েছে। কিন্তু মূল যৌগটা যেহেতু COOH আছে, আর কিচ্ছু তোমাকে চিন্তা করতে হবে না। তুমি 1 2 3 4 5 6 আবার হেক্সানোয়িক অ্যাসিড লিখে ফেলো। তাহলে মূল যৌগটা হলো একটা অ্যাসিড। কি অ্যাসিড? হেক্সানোয়িক অ্যাসিড। এইবার কতগুলো প্রতিস্থাপক আছে পর 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 এখান থেকে লিখে বসিয়ে দাও। যেমন এইটা কত নম্বরে? 2 নম্বরে 2 হাইড্রোক্সি, আবার ডাবল বন্ড আছে 2 নম্বরে, তাহলে 2 ইন, আবার 3 নম্বরে অ্যামিনো, আবার 3 নম্বরে CH2CH3 ইথাইল, 4 নম্বরে অক্সো, 5 নম্বরে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তাহলে 5 ডাইমিথাইল বসিয়ে দাও হেক্সানোয়িক অ্যাসিড। আবার 6 নম্বরে একটা অ্যামিডো রয়েছে, এও প্রতিস্থাপক। ও কার্যকরীমূলক না, মূল কার্যকরীমূলক না, হচ্ছে প্রতিস্থাপক। মূল কার্যকরীমূলক হচ্ছে এইটা। তাহলে কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, যার ভিতরে 2টা আছে একই। সুতরাং 5 ডাইমিথাইল 4 অক্সো, এটা 3 ইথাইল, আবার এটাও 3 নাম্বার, তাহলে 3 অ্যামিনো, এটা এই যে এটা 2 হাইড্রোক্সি, এটা 2 ইন ইএনই। এবার যৌগের ভিতরে ইন দিতে হবে না, এবার 2 ইএনই আলাদাভাবে দিলে আমরা বুঝতে পারবো। তাহলে কি হলো? বিশাল একটা যৌগ আমরা শিখে ফেললাম।
যদি এরকম থাকে, স্যার এটা তো নতুন, কেমন ছড়ানো বড়ানো, যেভাবে থাকুক না কেন সোজা ভাবে যে দিক দিয়ে নাম্বারিং করলে তোমার চেন লম্বা হবে, যে দিক দিয়ে নাম্বারিং করলে তোমার চেন লম্বা হবে সেই দিক দিয়ে তুমি নাম্বারিং করবে। 1 2 3 4, তাহলে কি হলো 4, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, তার ভিতর ডাবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে বিউটিন। কি বিউটিন? 2 নম্বরে ডাবল বন্ড, 2 বিউটিন। এটা হলো 2 বিউটিন। স্যার এদিক ওদিকে রয়েছে তাতে, হ্যাঁ এদিক ওদিক আছে তাতে, আমরা কোন অবস্থানে আছে এইগুলো আমরা এখন শিখিনি। একটা আছে চিজ অবস্থান, ডাবল বন্ড ও শক্ত তো ঘোরানো যায় না তেমন একটা, শুধু এই কার্বনের এই দুটো ঘোরে, এ ঘোরে না, কার্বন কার্বন ঘোরে না, এটা ঘোরে, এরাই শুধু একটু ঘুরে টুরে অবস্থানের যে পরিবর্তন ঘটায়, কখনো একই দিকে থাকে কখনো বিপরীত দিকে থাকে, এর উপর ভিত্তি করে চিজ এবং ট্রান্স দুটো সমান গ্রুপ যদি পরস্পর বিপরীত দিকে থাকে তখন সেটাকে বলবো ট্রান্স, যদি একই দিকে থাকে তখন সেটা বলবো ট্রান্স এই চিজ। এটা হচ্ছে ট্রান্স টু বিউটিন, ট্রান্স টু বিউটিন, এটাও একটা বিউটিন, এই যে এটাও বিউটিন, এটাও বিউটিন, এটাও বিউটিন, এটাও 2 বিউটিন, এটাও 2 বিউটিন, তবে এটা হলো ট্রান্স টু বিউটিন, এটা হলো সিস টু বিউটিন। ধন্যবাদ সবাইকে, অনেক কিছু শেখাতে পেরেছি, আরো শেখার রয়েছে, তারপরেও আজকে সময় বেশি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আগামী দিনও আমরা আরো গুরুত্বপূর্ণ নামকরণ শিখব, দেখার আমন্ত্রণ রইল।